ভারতের এক মন্তব্যে উত্তাল ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এমন কি বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরানোর ইঙ্গিত দিচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দিল্লি ঢাকার সম্পর্কে যে শীতল হাওয়া বইছিল তা কি এবার ঝড়ে রূপ নিতে চলেছে? আজ আমরা এই কূটনৈতিক উত্তেজনার পেছনের প্রতিটি স্তর উন্মোচন করব। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ বেশ জটিল হয়ে উঠেছিল। টানাপোড়েন থাকলেও পর্দার আড়ালে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এমন এক মন্তব্য করেছেন যা নতুন করে বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না, যা শুনতে খুবই ইতিবাচক। কিন্তু এরপরেই তিনি যোগ করেছেন এক বিস্ফোরক সতর্কবার্তা। ভারতের প্রভাবশালী গণমাধ্যম নেটওয়ার্ক 18 গ্রুপকে দেয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলার সময় সংযত থাকা উচিত। শুধু তাই নয়, যে কোনো বিবৃতি দেওয়ার আগে তাকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। এই সাক্ষাৎকারটি গত 7 নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টে প্রকাশিত হওয়ার পর থেকেই কূটনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়। ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয়, জুলাই আন্দোলনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই নাকি ভারত বিরোধী এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং এই দাবিকে শুরুতেই সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছে। ঢাকার কড়া জবাব শোনার আগে আমাদের এই গভীর বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে আন্তর্জাতিক রাজনীতির কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। এবার আসা যাক বাংলাদেশের প্রতিক্রিয়ায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যে চুপ করে থাকেনি ঢাকা, বরং অত্যন্ত কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 9 নভেম্বর মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম গণমাধ্যমকে স্পষ্টভাবে জানান, রাজনাথ সিং এর মন্তব্যটি তাদের নজরে এসেছে এবং বাংলাদেশ মনে করে এই মন্তব্যটি ভুল। তিনি আরও বলেন, এই ধরনের মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য সহায়ক তো নয়, বরং এটি কূটনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যের প্রতিও অসম্মানজনক। বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করে বলেছে যে ভারতের সঙ্গে সার্বভৌম, সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নিতে চায়। ঢাকা বিশ্বাস করে যে কোনো মতপার্থক্য গঠনমূলক এবং শ্রদ্ধাপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তাহলে পুরো বিষয়টি কি দাঁড়ালো? একদিকে ভারত বলছে তারা উত্তেজনা চায় না, কিন্তু অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে সংযত হওয়ার পরামর্শ দিচ্ছে। আবার বাংলাদেশ সেই পরামর্শকে ভুল এবং অসম্মানজনক আখ্যা দিয়ে নিজেদের সার্বভৌমত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এই কূটনৈতিক বাদানুবাদ স্পষ্ট করে দিচ্ছে যে দুই দেশের মধ্যে বিশ্বাসের জায়গাটি এখনও বেশ নড়বড়ে। এই ঘটনা দুই প্রতিবেশী দেশের ভবিষ্যৎ সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে? এটি কি শুধুই কথার লড়াই, নাকি এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে? আপনার কি মনে হয়? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। এমন বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।